আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে সবাইকে স্বাগত চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কুলাউড়া সহ ৩ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, খোলা হয়েছে ২৬টি আশ্রয় কেন্দ্র। সিলেটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে সহযোগিতা করার আহ্বান জানালেন মেয়র আরিফ। কুশিয়ারা পাওয়ার কোম্পানির ১০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বললেন মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। এবং বন্যার্তদের পাশে যুক্তরাজ্য প্রবাসীরা, জগন্নাথপুরে ১,০০০ বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। হাকালুকি হাওরপাড়ের কুলাউড়া সহ ৩ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে ২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত মানুষ। অনেকেই পাচ্ছেন না কোনো ত্রাণ সহায়তা। আবার আশ্রয়কেন্দ্রকে নিরাপদ না মনে করে অনেক মানুষ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কুলাউড়ার বন্যা কবলিত এলাকার আশ্রয়কেন্দ্রগুলো ঘুরে এসে রিপোর্ট করছেন মুয়াজ্জেম সাজু। ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। হাকালুকি হাওরপাড়ের কুলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলার কয়েক শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব মানুষের ঘরবাড়ি। দুর্গত এসব মানুষের বসবাসের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায় বেশিরভাগ নিম্ন আয়ের খেটে খাওয়া ও দিনমজুর মানুষ বসবাস করছেন, যাদের একদিন রোজগার না করলে জ্বলে না ঘরের চুলা। একদিকে পানি, অন্যদিকে রোজগারের কোনো ব্যবস্থা না থাকায় কষ্ট যন্ত্রণা এখন তাদের নিত্যসঙ্গী। আমরা যেমন বন্দিখানার মতন আমরা আছি, খাম কাজ আমরা করতাম পারিয়ান না, আমরা খানি পানিও পাইয়ান না, কি করে খাইতাম। কেউ সাহায্য সামান্য সামান্য দিন দিলেই যে আমরা হয় না, আমরা কাজ কামও পারি না করতাম, আমরা এমন জীবন কাটিয়ে আর এখন। এই অসহায় মানুষগুলো প্রতিদিন মানুষের সাহায্যের আশায় বসে থাকেন। সরকারিভাবে যে খাদ্য সামগ্রী দেয়া হয় সেগুলো পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন তারা। তবে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান সহ ব্যক্তিগতভাবে অনেকেই দাঁড়িয়েছেন বন্যার্ত মানুষের পাশে। সেগুলো চাহিদার তুলনায় অপ্রতুল। বাড়ি থেকে আমরা খাইতাম কিটা, আগর দাম নালোর দাম কিরকম। কোনোদিন খাই আর কোনোদিন আমরা খাইয়ার না, আর কি ওলা আর কি আছি আমরা। হাওর তীরের বন্যা কবলিত ইউনিয়নগুলোকে বন্যা কবলিত দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার দাবি স্থানীয়দের। বন্যার পানি কমে গেলে দেখা দিবে নানা সমস্যা। তাই এসব মানুষের কথা চিন্তা করে সরকার বন্যা কবলিত মানুষের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রত্যাশা করেন তারা। আশ্রয়কেন্দ্র, অনেক আশ্রয়কেন্দ্র মানুষ আছে, অত্যন্ত করুণ জীবনযাপন করতেছে। আমার মনে হয় এই কুলাউড়া উপজেলাকে বন্যা দুর্গত উপজেলা হিসাবে ঘোষণা করা সরকারের একান্ত জরুরি। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের প্রতি সরকারের সুদৃষ্টি রয়েছে। আশ্রয়কেন্দ্র যারা আছেন তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা বন্টন করে থাকি। চেয়ারম্যানদেরকে নির্দেশনা দেওয়া আছে। আমরা বলবো যে আশ্রয়কেন্দ্রের জন্য আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। সুধীজনেরা মনে করেন, সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য বিশেষ বরাদ্দ দিলে এবং সঠিকভাবে মনিটরিং করলে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। বন্যা দুর্গত এসব মানুষদের আশ্রয়স্থল, আশ্রয়কেন্দ্র হলেও তাদের মতে তারা বন্দি জীবনযাপন করছেন এখানে। বন্যায় সবকিছু হারিয়ে এই বন্দি জীবন থেকে বের হওয়ার পর শুরু হবে বেঁচে থাকার জীবনযুদ্ধ। তাই সবার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন এই অসহায় মানুষগুলো। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, কুলাউড়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরব আমিরাতে নেতৃত্ব দানকারী এক ঝাঁক কমিউনিটি নেতা বিয়ানীবাজার পৌরসভার মেয়রের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় মেয়র আব্দুস শুকুর, পৌরসভার কাউন্সিলরগণ এবং কর্মকর্তা কর্মচারীরা প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাৎক্ষণিকভাবে তাদের সম্মানে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের। পৌর মেয়র আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি হাফিজ নাজিমউদ্দিন, বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ফাউন্ডার ট্রাস্টি রৌফুল ইসলাম, কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি প্রফেসর আব্দুল মালিক, জাহার আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মুস্তাক আহমদ, আব্দুল আলিম, শাহিন আহমদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী লুৎফুর রহমান।
অনুষ্ঠানে পৌরসভার মেয়র আব্দুস শুকুর বলেন, বিয়ানীবাজারকে একটি মডেল ও প্রবাসীদের বসবাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি তার আগামী পথ চলায় প্রবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেন। প্রবাসীরা তাদের বক্তব্যে বলেন, বিয়ানীবাজার পৌরসভার পরিবেশ দেখে মনে হচ্ছে অল্পদিনেই পৌরসভা তার প্রাণ ফিরে পেয়েছে। প্রবাসীরা তাৎক্ষণিকভাবে তাদের এই সম্মান দেওয়ার জন্য পৌরসভার মেয়র সহ সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম ঝুনু, শাহাবুদ্দিন, নাজিমুদ্দিন, সরাজউদ্দিন, রুশনা বেগম, চ্যানেল এস এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, সাংবাদিক মাসুম আহমদ সহ আরও অনেকে। সিলেটের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দল মত নির্বিশেষে সবাইকে একসাথে সহযোগিতা করার আহ্বান জানান সিটি মেয়র আরিফ। বিস্তারিত হোসেন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। হঠাৎ করে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সিলেট জেলার কয়েক হাজার পরিবার। পানির নিচে তলিয়ে যাওয়া ঘরবাড়ি হারানো সিলেটের প্রায় 1000 মানুষের মাঝে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি অতীতে যেমন অসহায় মানুষের পাশে ছিল, বর্তমানে আছে। সিলেটের বন্যা দুর্গত মানুষেরা যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তাদের পাশে থাকবে সিলেট বিএনপি নেতাকর্মীরা। আমরা এখানে এসে দেখেছি যে এই এলাকায় যেভাবে টান দেওয়ার কথা ছিল সেভাবে পর্যাপ্ত পরিমাণ টান দেওয়া হয়নি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেল টিম তৈরি করেছি। আমাদের দলের নেতাকর্মীদের প্রতি আমরা নির্দেশ দিয়েছি আমাদের প্রতিটি অঙ্গ সংগঠন, সহসঙ্গী সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দ তারা যেন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা ত্রাণ পেয়ে খুশি হলেও এলাকার মানুষের দাবি, সরকার এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যা বিতরণ করা হয়েছে তা পর্যাপ্ত নয়। দেশ বিদেশের সবাইকে বন্যা দুর্গতদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা। চাউলগুলা পাইছি ভাইয়া, খুব খুশি হয়েছি, বাচ্চাগুলারে লইয়া খাইমু। বন্যা বাড়িঘর নিচে আমি চাউল ভাইয়া বড় খুশি হয়েছি, দোয়া করবো। কখনো বন্যা বাড়িঘর ডুবাইলে আছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে চাউল ভাইয়া বড় খুশি হয়েছি। দাবি জানাবো যে আমাদের কাছে এখানে যে বন্যায় দুর্গত এলাকায় যে অসংখ্য ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হয়। উপজেলার বন্যা দুর্গত 3টি স্থানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ওসমানীনগর উপজেলার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার সাদিপুর ও বুরুঙ্গা ইউনিয়নের 5 শতাধিক অসহায় বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান। ত্রাণ বিতরণকালে লুৎফুর রহমান বলেন, ওসমানীনগরে এবার বুড়ো ফসল তলিয়ে গেছে বন্যার পানিতে। কৃষকরা দুর্ভোগ লাঘবের জন্য পুনরায় জমিতে ধান বুনেছিলেন, তাও আবার তলিয়ে গেছে কুশিয়ারার পানিতে। শুধু ফসল নয়, কুশিয়ারা পাড়ের মানুষ ভিটে মাটি হারিয়ে এখন দিশেহারা। সরকারিভাবে সবাইকে সাহায্য সহযোগিতা দেয়া হচ্ছে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু দেয়া সম্ভব হচ্ছে না। সুদূর প্রবাসী থেকেও এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তার অনুদান অসহায় মানুষের জন্য অনেক উপকারে আসবে। শুধু চাল নয়, এলাকার দরিদ্র অসহায় মানুষের সার্বিক কল্যাণে তিনি এগিয়ে আসবেন বলেও তিনি আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক আবদাল মিয়া, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য এজেড রওশন জেবিন রুবা, সুষমা সুলতানা রুহি, আওয়ামী লীগ নেতা আব্দুর রব গেদামিয়া, সফর আলী, আতাউর রহমান রজব, উপজেলা যুবলীগের সভাপতি আনামিয়া, যুবলীগ নেতা জাহেদ সুমন, শেবুল আলী, রুহেল আহমদ সহ আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ। নিচে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। কুশিয়ারা পাওয়ার কোম্পানির 10 লক্ষ টাকার ত্রাণ বিতরণ। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বললেন মাহমুদুজ্জামান চৌধুরী এমপি।
এবং বন্যার্তদের পাশে যুক্তরাজ্য প্রবাসীরা জগন্নাথপুরে 1000 বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ।